প্রসব পরবর্তীতে ৪২ দিন পর্যন্ত মা এবং নবজাতক নানা ধরনের স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। এর মধ্যে প্রসব পরবর্তীকালীন অতিরিক্ত রক্তক্ষরণ, প্রসব পরবর্তীকালীন এক্ল্যাম্পসিয়া, জননাঙ্গের ইনফেকশন, প্রস্রাবের ইনফেকশন, শ্বসনতন্ত্রের ইনফেকশন এবং মানসিক সমস্যা উল্লেখযোগ্য। এই সমস্যাগুলোর অনেকটারই প্রাথমিক লক্ষণ প্রকাশ পায় জ্বর আসার মাধ্যমে। প্রসব পরবর্তী ২৪ ঘন্টা পর কোনো মায়ের শরীরের তাপমাত্রা যদি ১০০ ডিগ্রি ফারেনহাইটের উপরে হয় এবং তা যদি তার পরের দিনও বলবৎ থাকে, তাহলে তাকে পিউপেরিয়াল পাইরেক্সিয়া বলা হয়। নানা কারণে এ সময় জ্বর আসতে পারে। এর মধ্যে জননাঙ্গের ইনফেকশন, সিজারিয়ান সেকশনের ক্ষততে ইনফেকশন, প্রস্রাবে ইনফেকশন, শ্বসনতন্ত্রের ইনফেকশন, স্তনের ইনফেকশন ইত্যাদি উল্লেখযোগ্য। সন্তান প্রসবের পরবর্তী জটিলতা হিসেবে প্রজননতন্ত্রে যদি কোনো ইনফেকশন তৈরি হয়, তাহলে তাকে পিউপেরিয়াল সেপসিস বলা হয়। আজকাল অবশ্য অ্যান্টিবায়োটিক্স জাতীয় ওষুধের সহজলভ্যতা এবং প্রসব পরবর্তীকালে মায়ের যত্ন এডুকুয়েট হওয়ার কারণে এই ধরনের ইনফেকশনের চান্স অনেক কমে গেছে। তারপরও মা যদি অপুষ্টিতে ভোগেন, তার যদি ডায়াবেটিস থাকে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তিনি যদি স্থূলকায় বা মোটা হন, সময়ের অনেক আগে যদি তার বাচ্চা প্রসব হয়, পানি যদি অনেক আগে থেকে ভেঙে যায়, এ সকল ক্ষেত্রে ইনফেকশনের চান্স বেড়ে যায়। এছাড়া প্রসব পরবর্তীকালে গর্ভভ্রূণের কিছু অংশ যদি জরায়ুর ভিতরে রয়ে যায়, তা পরবর্তীতে ইনফেকশনের কারণ হতে পারে এবং প্রসবের সময় যদি জননাঙ্গের কোথাও কোনো ক্ষত তৈরি হয়, তাতে জীবাণু বাসা বেঁধে ইনফেকশন তৈরি করতে পারে। এ ধরনের ক্ষত সাধারণত লাল হয়ে ফুলে যায়, কিছু কিছু ক্ষেত্রে পুঁজ তৈরি হয় এবং এখানে যদি সেলাই থাকে, দেখা যায় সেলাইটি জোড়া লাগে না। অনেক সময় এই ইনফেকশন আশপাশের অঙ্গ প্রত্যঙ্গে এবং পরবর্তীতে রক্ত এবং লসিকা বাহিত হয়ে সমগ্র শরীরে ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে রোগীর জ্বর আসে, গায়ে ব্যথা, মাথায় ব্যথা থাকে, দুর্গন্ধযুক্ত রক্তস্রাব যেতে পারে, পেটে হাত দিলে ব্যথা অনুভূত হতে পারে এবং জরায়ুটি নরম অনুভূত হতে পারে। প্রসব পরবর্তীকালে জ্বর আসার আরও একটি কারণ হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবে ইনফেকশন। এটি দুইভাবে হতে পারে, হয়তো মায়ের আগে থেকে ইনফেকশন ছিল, অথবা প্রসবকালীন এবং প্রসব পরবর্তীকালে যখন ক্যাথেটারাইজ করা হয় পেশেন্টকে, তখনও এই ইনফেকশন তৈরি হতে পারে। প্রসবের পরে জরায়ুটি ঠিক নাভির নিচে অবস্থান করে। এরপর প্রতিদিন প্রায় আধা ইঞ্চি করে ছোট হতে হতে প্রায় ২ সপ্তাহে গিয়ে জরায়ুটি পূর্বের অবস্থানে ফেরত যায়। যদি কোনো কারণে এই ছোট হয়ে যাওয়ার গতিটি স্বাভাবিকের তুলনায় ধীরে হয়, তাহলে আমরা তাকে সাব ইনভলিউশন বলছি। নানা কারণে এই সাব ইনভলিউশন হতে পারে, যেমন মহিলাটির যদি আগে একাধিক বাচ্চা থেকে থাকে, বর্তমান প্রেগন্যান্সিতে পেটে যদি একাধিক বাচ্চা বা যমজ বাচ্চা থেকে থাকে, পেটে পানির পরিমাণ যদি অনেক বেশি হয়, পেটে যদি টিউমার থাকে, এসব ক্ষেত্রে জরায়ুর ছোট হয়ে যাওয়ার গতিটি ধীরে হতে পারে। সিজারিয়ান সেকশনের মাধ্যমে যদি বাচ্চা প্রসব হয়, এছাড়া গর্ভফুলের কিছু অংশ যদি জরায়ুর ভিতরে রয়ে যায় এবং জননাঙ্গে কোনো ইনফেকশন থাকে, সেক্ষেত্রেও সাব ইনভলিউশন বা এই জরায়ুর স্বাভাবিকভাবে স্বাভাবিক হারে নিচে নেমে আসার প্রক্রিয়াটি ধীরে হতে পারে। এক্ষেত্রে দুর্গন্ধযুক্ত রক্তস্রাব যেতে পারে, পেটে ব্যথা অনুভূত হতে পারে। এছাড়া পেটে হাত দিলে দেখা যাবে ওই নির্দিষ্ট দিনে জরায়ুর উচ্চতা আসলে যা থাকার কথা ছিল তার থেকে বেশি আছে। তবে এক্ষেত্রে আমাদেরকে নিশ্চিত হতে হবে রোগীর পেটে প্রস্রাব জমে নেই। অনেক সময় ডেলিভারির একদিন পর বা তার খুব কাছাকাছি সময়ে মায়েরা কমপ্লেন করেন তার হাঁটতে কষ্ট হচ্ছে।
কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পায়ের মাংসপেশি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। নর্মাল ডেলিভারির সময় বাচ্চাটি ক্রমাগত প্রসবের পথের উপর চাপ দেয়, তখন মায়ের কোমরে যে স্নায়ু কোষগুলো আছে তাতে ড্যামেজ তৈরি হয় এবং সে কারণে এ ধরনের অসুবিধাগুলো তৈরি হয়।